Hello, welcome to CSA 4013 Computer Graphics and 3D class. লাস্ট ক্লাস হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে ভেক্টর পর্যন্ত হচ্ছে দেখাইছিলাম যে হচ্ছে ভেক্টরের অপারেশন ছিল যে ভেক্টর ভ্যালু বের করা বা ইউনিট ভেক্টর কিভাবে বের করে এবং নরমালাইজ কাইন্ড অফ এই টাইপের কিছু পড়াশোনা ছিল। তারপর ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনাদের একটু প্র্যাকটিস করতে বলা হয়েছে, ঠিক আছে? তো এখানে কস থিটার মানটা কিভাবে বের করতেছে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে জাস্ট কস থিটার মানটা আমরা এভাবে বের করতে পারি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ওই ভেক্টর প্রথমে ভেক্টর গুলার একক ভেক্টর ইউনিট ভেক্টর বের করলে দেন ওই দুটাকে ডট গুণন করলে আমাদের কস থিটার মানটা চলে আসবে। সো কাইন্ড অফ এই ধরনের কিছু জিনিস শিখছি আমরা। তো এটা দেওয়া হচ্ছে যে এই জিনিসটা কি কিরকম যে আমরা তো এটা জানি যে হচ্ছে বি আর সি এর ডট গুণন যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? বি এর মান দেন হচ্ছে সি এর মান, এটা হচ্ছে কি cos থিটা। তো দেন আমরা যদি হচ্ছে cos থিটাটা দিকে নিয়ে আসি তাহলে cos থিটা বলতে হবে কি বি ডট সি এর মান ডিভাইড বাই বি এর মান, ডানে বামে করে নামাই দিচ্ছে, ঠিক আছে? সি এর মান। তো এখান থেকে আমরা এই পুরো জিনিসটাকে বলতে পারি যে কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে হচ্ছে সেটা হবে বি এর একক ভেক্টর, ঠিক আছে? সিমিলারলি এই পার্থক্য হচ্ছে কি সি এর একক ভেক্টর। সো কোন দুটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আমাদের বের করতে হয়, ঠিক আছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আমাদের বের করতে হয় সেটা হচ্ছে আমরা কি করব, ওই ভেক্টর দুটার যদি একক ভেক্টর নেই, একক ভেক্টর দিয়ে যদি ডট গুণন করি তাহলে হচ্ছে আমরা cos থিটা মানটা পাবো, ঠিক আছে? তারপর থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1 করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি অ্যাকচুয়ালি থিটার মানটা পেয়ে যাবো, ঠিক আছে? এটাও সিমিলার কি আগের পড়াই, আজকে আমরা নতুন পড়া করবো, ঠিক আছে? তো এটুকু করে দিলে আমরা কি থিটাটা পেয়ে যাবো, ঠিক আছে? ক্যালকুলেটরের মধ্যে আমাদের ইনভার্স করলে cos ইনভার্স করলে আমাদের ভ্যালু। তো বেসিক্যালি কাইন্ড অফ এইটুকু জিনিস, ঠিক আছে? সো আমরা আজকে আমাদের পড়াশোনা শুরু করি। আচ্ছা, 2D পারপেন্ডিকুলার ভেক্টর এই জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের হচ্ছে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে যে আমরা আসলে এই জিনিসটা কিভাবে বুঝতে পারি, মানে পারপেন্ডিকুলার ভেক্টরটা কিভাবে বের করা যেতে পারে, ঠিক আছে? ওকে, লেটস স্টার্ট। হ্যাঁ, তো সো ফার আমরা সবাই জানি যে হচ্ছে আমাদের এক্স এক্সিস আছে আর একটা কি আছে ওয়াই এক্সিস, ঠিক আছে? তো আমি যদি এক্স এক্সিসটা আঁকি, এই জিনিসটা একটু ভেরি ইম্পর্টেন্ট জিনিস, জিনিসটা আমাদের একটু সমস্যা। হ্যাঁ, আমাদের কি আছে এক্স এক্সিস আছে আর একটা কি আছে ওয়াই এক্সিস, ঠিক আছে? দ্যাটস কুল। ওকে, নাও আচ্ছা, তাহলে এখন এদিকে হচ্ছে কি এক্স এক্সিস আর এদিকে হচ্ছে কি আমাদের ওয়াই অ্যাক্সিস। সো এক্স এক্সিস তো কোন একটা পয়েন্ট হচ্ছে আমরা ধরলাম পি। তো কোন একটা পয়েন্ট যদি পি হয় তাহলে সেটা হচ্ছে কি এক্স কমা ওয়াই, ঠিক আছে? তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম, তো যদি মূল বিন্দু থেকে, এটা তো মূল বিন্দু 0,0, তাই না? 0,0 থেকে যদি এখানে একটা লাইন টানেন, ঠিক আছে, তাহলে আপনি কি পাবেন, একটা ভেক্টর পাবেন, ঠিক আছে? ভেক্টরের ডিরেকশনটা হবে কোন দিকে, এদিক বরাবর, ঠিক আছে? দেখে দেওয়া যাবে। ভেক্টরের ডিরেকশনটা হবে, আচ্ছা, ভেক্টরের ডিরেকশনটা কি হবে তাহলে, এদিক বরাবর হবে, যে স্টার্ট থেকে এন্ডের দিকে, ঠিক আছে? স্টার্ট থেকে এন্ডের দিকে যদি হয় তাহলে হচ্ছে কিরকম হবে, এই যে।
আমরা জানি যে শেষ থেকে তাহলে এটা যদি ও হয়, ও একটা পয়েন্ট হয়, তাহলে এই ভেক্টরটাকে আমরা বলতে পারি কি ওপি ভেক্টর। ঠিক আছে, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত। ঠিক আছে, তাহলে এন্ড থেকে ওপি ভেক্টরটা কি হবে? পি মাইনাস কি, জিরো, একটা ভেক্টর চলে আসবে আমাদের। পি পয়েন্ট আমরা জানি যে দুইটা ভেক্টর এন্ড পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্ট যদি আমরা বিয়োগ করি, তাহলে হচ্ছে আমরা কি পাবো, ভেক্টরটা পাবো। ঠিক আছে, তো বিয়োগ করলে কি আসবে, এক্স ওই আসবে। ঠিক আছে, তাহলে একটা ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, মূল বিন্দুর সাপেক্ষে এক্স ওয়াই। ঠিক আছে, তো এক্স ওয়াই ভ্যালু 1 2 3 4, মানে এখানে এই এক্স হচ্ছে এই ডিসটেন্সটা, এটা হচ্ছে এক্স, আর এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের কি, ওয়াই। তো এগুলো আমরা জানি। ঠিক আছে, তো একটা ভেক্টর আমরা পাইলাম, ভালো কথা। তো 2D ভেক্টরের আহ আচ্ছা, 2D ভেক্টর আমরা বুঝলাম। এবার আমাদের হচ্ছে এটার সাথে সামঞ্জস্য রেখে আরেকটা জিনিস আমরা এখন একটু দেখতে চাই যে কিরকম হয়। সাপোজ যে এটা হচ্ছে আরেকটা অ্যাক্সিস, হ্যাঁ, এটা হচ্ছে যে ধরলাম আরেকটা অ্যাক্সিস। ঠিক আছে, ওকে, আরেকটা অ্যাক্সিস দিলাম, ভালো কথা। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা অ্যাক্সিস, কুল। আচ্ছা, দেন আমরা সবাই হচ্ছে সংখ্যা রেখা, ঠিক আছে, নাম্বার লাইন, এই জিনিসটা আমরা সবাই মোটামুটি জানি বা ছোটবেলায় পড়েছি। ঠিক আছে, যে সাপোজ এইখানে এই পয়েন্টটা হচ্ছে জিরো। ঠিক আছে, এই যে এখানে একটা দাগ দিলাম, সেটা হচ্ছে কি জিরো। তাহলে এদিক বরাবর কি আসবে, ওয়ান। আর এদিক বরাবর কি আসবে, টু। আর এদিক বরাবর কি, থ্রি। একটু সামনে গেলে কি পাবো, ফোর পাবো, তাই না? সো সিমিলার, এদিকে আসলে কি পাবো, এদিকে আসলে পাবো মাইনাস ওয়ান, এদিকে আসলে পাবো কি, মাইনাস টু, এদিকে আসলে পাবো কি, মাইনাস থ্রি, এদিকে আসলে পাবো কি, এদিকে যাইতে থাকবে। ঠিক আছে, মাইনাস ফোর। তো এটা আরো অনেক বড় সমস্যা। তো আমরা এটা নিয়ে আর মাথা ঘামাচ্ছি না যে এটা আরো বড় আছে। ঠিক আছে, তো এটা নিয়ে এটা আরো বড় আছে, এটা ঠিক আছে, আমাদের মাথা ব্যথা না, এদিকে আরো নাম্বার আছে। ওকে, ফাইন, এটুকু আমরা জানি। ওয়ান কোথায়, টু কোথায়, থ্রি কোথায়, ফোর কোথায়, এটা আমরা জানি। ঠিক আছে, তো আমরা আরেকটা জিনিসের অবতারণা করতে চাচ্ছি, যে সেটা হচ্ছে আই। ঠিক আছে, হোয়াট ইজ আই। ঠিক আছে, তো আমরা মোটামুটি সবাই কম বেশ আই জিনিসটা দেখছি, যে এটা হচ্ছে কি কি বলে এটাকে, ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, এটা সবাই আমরা জানি, আই মানে হচ্ছে কি ইমাজিনারি নাম্বার। এটা কেন পড়াচ্ছি একটু পরে ক্লিয়ার হবে। ইমাজিনারি নাম্বার হচ্ছে এখানে আমাদের ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার আমরা মানলাম। আচ্ছা, ইমাজিনারি নাম্বারের কাজটা কি সেটা যদি আমরা দেখি, যে সাপোজ আমরা হচ্ছে আই লিখলাম, যে আমাদের আই লিখলাম, এরপর যদি আমি আই স্কোয়ার লিখি, মানে আই কে যদি আই দিয়ে গুণ দেই, ঠিক আছে, তাহলে আমি কি পাবো, আই স্কোয়ার পাবো। তো আই স্কোয়ার সমান আমরা কি জানি, যে মাইনাস ওয়ান। ওকে, ফাইন। আচ্ছা, এরপর আবার যদি আই স্কোয়ার কে আই কিউব দিয়ে গুণ দেই, ঠিক আছে, মানে আবার যদি আই দিয়ে গুণ দেই, ঠিক আছে, মানে প্রথমে একটা সিঙ্গেল আই, তারপর ওইটাকে আবার আরেকটা আই দিয়ে গুণ করছি, তারপর এটাকে আবার আই ইয়া দিয়ে গুণ করছি, যে আই কিউব। তো আই কিউব ইকুয়াল টু কি হবে, আই স্কোয়ার ইন্টু আই। ঠিক আছে, তো এটাকে লেখা যাচ্ছে কি মাইনাস আই, কারণ একটু আগে আই স্কোয়ার সমান পেয়েছি মাইনাস ওয়ান, তো এটা হচ্ছে মাইনাস আই। আপনারা দেখে আসছেন আই টু দি পাওয়ার ফোর। তো আমরা যেটা, আমি যেটা বের করতে চাচ্ছি যে আই জিনিসটা কি আসলে। তো আইটা তো আমরা দেখছি যে মোটামুটি হচ্ছে, তো এগুলো আমরা জানি। তো এটাকে লেখা যাচ্ছে কি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, এটা লেখা যায়। ঠিক আছে,
লেখা গেলে কি আসবে, -1 ইন্টু -1 করলে কি আসবে, +1। ঠিক আছে, সো একটা জিনিস চিন্তা করেন, এরপর আবার i⁵ যদি আমি বিয়োগ করি তাহলে আসবে কি, আবার i চলে আসবে, কারণ i⁵ সমান কি i⁴ ইন্টু i। সো এট দ্য এন্ড অফ ডে আবার কি চলে আসতেছে, i চলে আসতেছে। সিমিলার i⁶ সমান কত আসবে তখন, -1 আসবে। ঠিক আছে, মানে সাইকেল রিপিট করতে, i⁶ সমান আসবে কত, -1। ঠিক আছে, তো এটা আমরা সবাই মোটামুটি জানি যে যে এইটা একটা, এই চারটা ভ্যালু ছাড়া আর কোনো ভ্যালু আসে না। ঠিক আছে, যে i -1 -i আর i⁴ সমান কত, 1। এরপর দেখেন এই আইটা আবার এখানে ব্যাক করছে, এই যে এখানে আবার হচ্ছে আইটা ব্যাক করছে। সিমিলারলি i² মানটা i⁶ এ ব্যাক করছে। সিমিলারলি i⁷ এর মধ্যে i³ এর মানটা কি হচ্ছে, ব্যাক করছে। ঠিক আছে, মানে -i আবার ব্যাক করছে। ঠিক আছে, তো এগুলো মোটামুটি কমন একটা জিনিস। সো লেটস থিঙ্ক যে একটা নাম্বার যে 2i, আমরা জানতে চাচ্ছি 2i টা আসলে কি, এটা হচ্ছে আমরা জানতে চাচ্ছি। ঠিক আছে, তো 2i জিনিসটা হচ্ছে আমি বের করার আগে আচ্ছা, এখন এখানে দেখেন 2 তো এখানে আছে তাই না? ঠিক আছে, 2 হচ্ছে আমার কি শুধু একটা সিঙ্গেল নাম্বার, তাই তো? 2 হচ্ছে আমার একটা সিঙ্গেল নাম্বার। হ্যাঁ, 2 হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার, 2 কে হচ্ছে আমি i দিয়ে গুণ করছি। ঠিক আছে, আচ্ছা, এরপর এটাকে যদি আমি আবার একটা i দিয়ে গুণ করি তাহলে কি পাই, একটু পরে জিনিসটা ক্লিয়ার হবে। 2i² পাবো। 2i² সমান কি, -2 না? তাহলে আমি এখানে চলে আসছি, একটু একটা জিনিস খেয়াল করেন, আমি 2 এ ছিলাম, শুধু +2 তে ছিলাম। ঠিক আছে, অনলি +2, +2 থেকে i দিয়ে গুণ করছি, তাহলে 2i পাইছি। ওইটাকে আবার i দিয়ে গুণ করছি, তাহলে কি পাইছি, -2 পাইছি। তার মানে 2 থেকে -2 পর্যন্ত আমার যাইতে আমাকে কয়টা i দিয়ে গুণ করা লাগছে, 2টা i দিয়ে গুণ করা লাগছে। ঠিক আছে, তো 2টা i দিয়ে গুণ করা লাগছে। হ্যাঁ, তাহলে একটা জিনিস খেয়াল করেন যে আমার ইমপ্লিকেশনটা বা আমার থিওরিটা হচ্ছে যে 2 থেকে -1 এর ডিসটেন্স হচ্ছে কত, 180°। এটা খেয়াল করছেন যে 2 থেকে -1 যাওয়া, এই যে এখানে যেটা আছে, এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কি 180°, 180°। 2 থেকে -2 এর অ্যাঙ্গেলটা হচ্ছে কি 180°। তার মানে আহ, এই 180° ঘুরতে, মানে 180° রোটেট করতে আমাকে i দিয়ে গুণ করতে কয়বার, 2বার। তাহলে একটা সিঙ্গেল আই কত হবে, 90° হবে, কারণ 90 + 90 মিলে তো 180 হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এই যে 2i যেটা আছে, 2 যদি এখানে হয়, -2 যদি এখানে হয়, তাহলে এই 2i এই নাম্বারটা কোথায় আছে, এটা হচ্ছে আমার জিনিস। তো এই নাম্বারটা আমরা কোথায় পাবো, এই যে এখানে পাবো, এই যে x অ্যাক্সিস বরাবর পাবো। ঠিক আছে, এই যে তাহলে এই যে এই 2i টা কোথায় আছে, এই যে এখানে আছে, এটা হচ্ছে 2i, আর এটা হচ্ছে ধরলাম i, i উপরে গেলে কত, 3i। এই যে ইমাজিনারি নাম্বারগুলো এই দিক বরাবর আছে, এটা হচ্ছে 4i। সিমিলারলি এদিকে গেলে কত আসবে, -i, এদিকে গেলে কত আসবে, -2i, আর নিচে নামলে আরো -3i। দ্যাটস ইট। এই যে এভাবে হচ্ছে আগাবে জিনিসটা। ঠিক আছে, 2D কেসে। ঠিক আছে, সো এই যে এটা হচ্ছে আমার মূল ইমপ্লিকেশন, যে আই দিয়ে যদি গুণ করি, এই যে 2 থেকে যদি আই দিয়ে গুণ করি তাহলে 90° ঘুরবে, 90° ঘুরে এই যে 2i পজিশনে যাবে। ঠিক আছে, আবার যদি আই দিয়ে গুণ করি তাহলে হচ্ছে কি আরো 90° ঘুরে এই যে এখানে যাবে। আমরা জানি এই যে এখান থেকে এটা হচ্ছে 90°। আবার 2i কে যদি আরো আর একটা আই দিয়ে গুণ করি তাহলে 2iq হবে। তো iq মান কত, আমরা দেখছি যে -i, তাহলে এটা কত আসবে, -2i আসবে। তাহলে দেখেন
এই যে -2 থেকে এই যে -2 কে যদি আমি আবার আরেকটা আই দিয়ে গুণ দেই, তাহলে এটা কি আসে -2 এ আসে, তাহলে আরো 90 ডিগ্রি ঘুরছে, এই যে এখানে চলে আসবে। তো সিমিলারলি আবার যদি আই দিয়ে গুণ করি, এই যে -2 কে যদি আবার আই দিয়ে গুণ করি, তাহলে কি আসবে, যে 2 আসবে শুধু। মানে 2 × i⁴ সমান কি 2, কারণ i⁴ সমান হচ্ছে কি 1। তাহলে 2 কে যদি 4 বার আই দিয়ে গুণ করি, এই যে দেখেন 2 কে একটা আই দিয়ে গুণ করলে 2i, আরেকটা আই দিয়ে গুণ করলে -2, আরেকটা আই দিয়ে গুণ করলে -2i, ঠিক আছে, এটা হচ্ছে কি -2i। হ্যাঁ, -2i। এবার আবার যদি -2 কে আই দিয়ে গুণ করি, তাহলে 2 × i⁴, তাহলে আবার কোথায় আসবে, 2 তে চলে আসবে, ঠিক আছে। তাহলে 2 কে যদি 4 বার আই দিয়ে গুণ করি, তাহলে 90 90 90 90 100, সরি 360, 4 9 36, 360 ডিগ্রি ঘুরে আবার সে তার আগের পজিশনে চলে আসবে। এটাই হচ্ছে যে আই। আই মানে হচ্ছে একটা অ্যাঙ্গেল, সেটা হচ্ছে মিন করে যে জিওমেট্রিক্যাল এক্সপ্রেশন হচ্ছে আই এর, যে আই ইকুয়ালস টু 90 ডিগ্রি। দ্যাটস ইট, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে ইমাজিনারি নাম্বার। আর আরেকটা জিনিস হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি, তো আমরা জানি, জানি না যে তা না। কমপ্লেক্স নাম্বার হচ্ছে যে, ধরেন আহ তাহলে আমরা এখান থেকে একটা ইন্টিগ্রেশন আসতে পারলাম, যে হচ্ছে কোন একটা নাম্বারকে বা কোন একটা ভ্যালুকে, মানে 2 থাকুক 2i থাকুক, ঠিক আছে, ইমাজিনারি নাম্বার গুলো হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, আর রিয়েল নাম্বার গুলো আছে কি এক্স অ্যাক্সিস বরাবর আছে। হ্যাঁ, তো কাউকে যদি আমি আই দিয়ে গুণ করি, তার মানে হচ্ছে সেটা ইয়া হচ্ছে, কি বলে এটাকে, আই দিয়ে গুণ করা মানে হচ্ছে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, ঠিক আছে। আচ্ছা, তো কমপ্লেক্স নাম্বারটা অনেকগুলো ছিল, যে কি রিয়াল প্লাস আই ইন্টু ইমাজিনারি নাম্বার। হ্যাঁ, এ প্লাস বি আই টাইপের একটা নাম্বার, ঠিক আছে, এ যোগ বি আই, বা আই বি, এ প্লাস আই বি, আই বি ধরা যায়। হ্যাঁ, আচ্ছা। তো এ প্লাস আই বি নামে একটা জিনিস আমরা পড়ছিলাম, ঠিক আছে। তো এখানে এ হচ্ছে কি রিয়াল পার্ট, আর বি হচ্ছে কি আনরিয়াল পার্ট, যেহেতু আই আছে ওর সাথে। তো এটা মানে হচ্ছে যে, এই যে ধরেন কোন একটা নাম্বার 2 + 3i, তো 2 + 3 আসলে কোন নাম্বারটা, এই যে এদিক বরাবর 2, ঠিক আছে, মানে এক্স অ্যাক্সিস বরাবর 2, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি 3i পর্যন্ত গেছে। এখানে গেল 2i পর্যন্ত, এখানে গেছে 3i পর্যন্ত। হ্যাঁ, ওকে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 2, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে কি 3, ইমাজিনারি অ্যাক্সিস বরাবর হচ্ছে +3, আর এক্স +2 মানে হচ্ছে কি এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, এটাই মিন করে। সো বেসিক্যালি আসলে এটা হচ্ছে একটা লাইন, এরকম একটা লাইন, দ্যাটস ইট, ঠিক আছে। এটা হচ্ছে একটা এরকম একটা লাইন। এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের 2, 2 + 3, এই ধরনের একটা জিনিস বলতে পারি, ঠিক আছে, যে এক্স অ্যাক্সিস বরাবর 2, আর ইমাজিনারি অ্যাক্সিস বরাবর হচ্ছে +3, দ্যাটস ইট। 2 + 3i নামে একটা লাইন আঁকা যায়, ঠিক আছে। এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার হচ্ছে কি এরকম একটা লাইন আর কিছু, ঠিক আছে, যার এক্স রিয়েল নাম্বার, রিয়েল রিয়েল পার্টটা হচ্ছে কি এক্স এক্স এর বরাবর কতটুকু যাবে, আর আনরিয়েল পার্টটা হচ্ছে কি ওয়াই এক্স এর বরাবর কতটুকু যাবে। আইদার পজিটিভ দিকে যেতে পারে, অথবা নেগেটিভ দিকেও যেতে পারে, ঠিক আছে, হোয়াট এভার ইট কুড বি, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আচ্ছা। সো আমরা একটা কাল্পনিক নাম্বার, আর এই যে কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের একটা সামঞ্জস্য জিনিস তৈরি করলাম, ঠিক আছে, অলমোস্ট একই জিনিস বলতে পারেন। হ্যাঁ, তো আহ, তার মানে হচ্ছে কোন একটা ভেক্টরকে, আমার যেই এত কিছু বলার উদ্দেশ্য হলো, কোন একটা ভেক্টরকে আমি যদি কমপ্লেক্স ফর্ম আকারে চিন্তা করে আই দিয়ে গুণ করি, ঠিক আছে,
তাহলে এই যে লাইন একটা আছে, এটাকে আপনি কি একটা কমপ্লেক্স নাম্বারের মতো একটা সেম একটা জিনিস না? ঠিক আছে, এটাকে যদি আমি আই দিয়ে গুণ করি তাহলে আমি এটা 90 ডিগ্রি ঘুরে যাবে, তখন এইটা এদিকে চলে যাবে। হ্যাঁ, এই যে ওপি ভেক্টরটা আছে এটা কোন দিকে চলে যাবে? এদিকে চলে যাবে। ঠিক আছে, যে আমি যদি ওপি কে, এই যে ওপি যে ভেক্টরটা এটা এদিকে চলে যাবে, এই যে আমি যদি ওকে আই দিয়ে গুণ করি তাহলে 90 ডিগ্রি ঘুরে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটাই বলতে চাচ্ছি যে ওপি যে ভেক্টরটা আছে, ওপি ভেক্টরটাকে আমি যদি আই দিয়ে গুণ করি তাহলে হচ্ছে কি আমি ওর লম্ব ভেক্টর পাবো। তো পি এর লম্ব ভেক্টরটা হচ্ছে আমরা কিভাবে লিখবো, যে পি ভেক্টরটার লম্ব ভেক্টর হচ্ছে এভাবে লিখবো। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করতেছেন কি, আই দিয়ে যখন আমি গুণ করতেছি, হ্যাঁ কোন দিকে যাচ্ছি? কাউন্টার ক্লকওয়াইজ যাচ্ছে, কিন্তু ক্লকওয়াইজ যাচ্ছে না, এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, আমি যখনই আই দিয়ে গুণ করতেছি কাউন্টার ক্লকওয়াইজ যাচ্ছি। আর এই যে টু কে যদি আমি আই দিয়ে গুণ করি তাহলে কোথায় যাচ্ছে? উপরের দিকে টু আই তে যাচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। আর টু কে যদি মাইনাস আই দিয়ে গুণ করি তাহলে কোন দিকে যাব? নিচের দিকে যাব। ঠিক আছে, নিচের দিকে যাওয়া মানে হচ্ছে কি ক্লকওয়াইজ। ঠিক আছে, এদিকে হচ্ছে মানে ডান দিকে ঘুরলে হচ্ছে কি ক্লকওয়াইজ, আর এদিকে ঘুরলে হচ্ছে কি এন্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, তো এটা হচ্ছে কি ক্লকওয়াইজ হচ্ছে কি মাইনাস টু আই। মাইনাস আই দিয়ে যদি টু কে যদি মাইনাস আই দিয়ে গুণ করি আর টু কে যদি শুধু পজিটিভ আই দিয়ে গুণ করি তাহলে সে এন্টি ক্লকওয়াইজ করবে। ঠিক আছে, তো সিমিলারলি কোন একটা ভেক্টরকে আমি যদি আই দিয়ে গুণ করি তাহলে কি পাবো? এই লম্ব ভেক্টরটা পাওয়া যাবে, সেটা হচ্ছে কি কাউন্টার ক্লকওয়াইজ বলতে পারি। ঠিক আছে, বা এন্টি ক্লকওয়াইজ বলা যায়। ঠিক আছে, হোয়াট এভার ইট করবি। ঠিক আছে, কাউন্টার ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ বলতে পারেন। ঠিক আছে, মানে সিসিডব্লিউ আর কি। ঠিক আছে, কাউন্টার ক্লকওয়াইজ, এটা হচ্ছে আমরা বলতে পারি। ঠিক আছে, তো আচ্ছা, তার মানে হচ্ছে আমার যে ইমপ্লিকেশনটা হচ্ছে সেটা হচ্ছে কোন একটা ভেক্টর যদি আমাকে দেওয়া থাকে, ঠিক আছে, ওই ভেক্টরটাকে আমি যদি আই দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমি তার লম্ব ভেক্টর পেয়ে যাব। অনলি ফর 2D কেস। ঠিক আছে, আমরা কিন্তু 2D কেস নিয়ে পড়াশোনা করি, কারণ কার্টেসিয়ান স্থানাঙ্কটাকে আপনি যদি এই কমপ্লেক্সের সাথে কম্পেয়ার করেন সেটা হচ্ছে কি 2D কেস হবে। ঠিক আছে, 3D কেস হবে না। ওকে, নাও হ্যাঁ, তাহলে হচ্ছে একটা এক্সাম্পল দেখি আমরা, যে ওপি একটা ভেক্টর। ঠিক আছে, তো ওপি একটা ভেক্টর, ওই ভেক্টরকে যদি আমরা লিখি যে 2,5, তো 2,5 যদি আমরা লিখি তাহলে পারে এর লম্ব ভেক্টরটা আমরা বের করতে হলে তাহলে আমরা কি করব? প্রথমে এটাকে হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ এটাকে হচ্ছে কমপ্লেক্স ফর্ম বানাবো। মানে এই যে এরকম একটা জিনিস বানাবো, রিয়েল আর আনরিয়াল। এটাকে হচ্ছে কি রিয়েল পার্টে দিব আর এটা হচ্ছে কি আনরিয়াল পার্টে দিব। হ্যাঁ, তাহলে জিনিসটা কি দাঁড়াবে? 2 + 5i। হ্যাঁ, 2 + কি 5i। হ্যাঁ, তো 2 + 5i, এটা হচ্ছে কি ওর ফর্ম আসবে। এটা স্টেপ ওয়ান। স্টেপ টু হচ্ছে এটাকে আমি আই দিয়ে গুণ করবো। আই দিয়ে গুণ করলে কি পাবো? 2i + 5i²। তাহলে এট দ্য এন্ড অফ দ্য আমি কি পাবো? যে আই² সমান কি -5। ঠিক আছে, তাহলে 2i - 5, তাহলে এটা কি আসবে? -5 + 2i। তো এটাকে যদি আবার কার্টেসিয়ান ফর্মে লিখে ফেলি, ঠিক আছে, কার্টেসিয়ান ফর্মে যদি আবার লিখি তাহলে কি আসবে? -5, মানে এর যে রিয়েল নাম্বার আছে সেটা হচ্ছে কি এক্স অ্যাক্সিসে বসবে, আর আনরিয়েল পার্টের সাথে যেটা আছে সেটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিসে বসবে। তাহলে আসবে ভেক্টরটা আসবে কি -5, কি 2। এটাই হচ্ছে কি ওপি ভেক্টরের লম্ব ভেক্টর কাউন্টার ক্লকওয়াইজ, যেহেতু আমি আই দিয়ে গুণ করছি। তাহলে ওপি ভেক্টরের লম্ব ভেক্টর কাউন্টার ক্লকওয়াইজ, ঠিক আছে, সেটা আসবে কত? কাউন্টার ক্লকওয়াইজ, সেটা হচ্ছে কত? -5,2। ঠিক আছে, তাহলে 2,5, এই যে এটা যদি 2 হয়
আর এটা যদি কি হয় 5 হয়, তাহলে দেখেন লম্ব ভেক্টরটা কত আসছে -5 2, তাহলে এদিকে হচ্ছে -5 আর এদিকে হচ্ছে কি পজিটিভ দিকে হচ্ছে 2, এটাই কি আসবে তাহলে -5, 2। তাহলে জিওমেট্রিক্যালি আমাদের মোটামুটি মিলতেছে, মোটামুটি না পারফেক্টলি মিলবে, কারণ জিওমেট্রি অনুসারে আমরা কাজ করি। দ্যাটস ইট, প্রিটি কুল। জাস্ট স্টেপগুলো কি, যে আমার যে এক্স ওয়াই কোঅর্ডিনেট ফরম্যাটে দেওয়া থাকবে, ভেক্টরটা অবশ্যই এক্স ওয়াই কোঅর্ডিনেট ফরম্যাটে দেওয়া থাকবে, দেন আমরা কি করব, এটাকে হচ্ছে ইয়া দিয়ে গুণ করব, আই দিয়ে গুণ করব, আই দিয়ে গুণ করে যে ভেক্টরটা পাবো, মানে আই দিয়ে গুণ করব, আই দিয়ে গুণ করে এটাকে সাম আপ করে মানে শেষ করে আই এর যত আই স্কয়ারের মানটা যা যা করা যায় করাবো, করার পরে এটাকে আবার কোঅর্ডিনেট ফর্মে নিয়ে যাবো। কোঅর্ডিনেট ফর্মে নিয়ে গেলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি, যে ভেক্টরটা দেওয়া আছে সেটা লম্ব ভেক্টর, অবশ্যই অবশ্যই কাউন্টার ক্লকওয়াইজ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, যে ওপি ভেক্টরটা আপনারা দেখতেছেন, দ্যাটস গুড, প্রিটি কুল। ওপি ভেক্টরের কে আমি যদি আই দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমি লম্ব ভেক্টর পাচ্ছি, সেটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। তো কোন ভেক্টরের কয়টা লম্ব ভেক্টর থাকা পসিবল, ঠিক আছে, এই জিনিসটা একটু চিন্তার বিষয়, চিন্তার বিষয় না, দেখে বলা হচ্ছে আরো একটা লম্ব ভেক্টর থাকার কথা। এই যে আরেকটা লম্ব ভেক্টর কোন দিকে থাকবে, এদিকে থাকবে, আমি দেখাচ্ছি একটু। হ্যাঁ, এই যে এই যে এদিকে কিন্তু আরেকটা ভেক্টর আছে, এটা খেয়াল করছেন, এটাও কিন্তু আমার মাথায় রাখতে হবে, এটা মাথায় না রাখলে হবে না। এই যে এখানে এই পি থেকে এদিকেও একটা, আর এদিকে হচ্ছে কি ক্লকওয়াইজ লম্ব ভেক্টর, ঠিক আছে, এখান থেকে এখানেও কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল সম্ভব, ঠিক আছে। আচ্ছা, এখানেও কি 90 ডিগ্রি আছে, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে এই পি থেকে এই লম্ব ভেক্টর, তাহলে এটারও একটা নাম দিতে হবে, এটা হচ্ছে আচ্ছা এটা ওপি লম্ব ভেক্টর হবে। তো ওপি ভেক্টরই লম্ব ভেক্টরই, কিন্তু এখানে লিখতে হবে কি, যা লিখে দিবেন আর কি, যে এটা হচ্ছে ক্লকওয়াইজ, সিডব্লিউ, সিডব্লিউ মানে হচ্ছে কি ক্লকওয়াইজ, ঠিক আছে। এখানে আরেকটা ভেক্টর কিন্তু আছে, নাই যে তা না। সো ওপি ভেক্টরকে আপনি যদি -i দিয়ে গুণ করেন তাহলে এই ভেক্টরটা পাবেন, এটা করতে পারেন। আর কেউ যদি ভেক্টরের ফর্মুলা ইউজ করে, যেমন এই যে ওপি ভেক্টরের ডিরেকশন ওদিকে, আর ক্লক কাউন্টার ক্লকওয়াইজ, হ্যাঁ কাউন্টার ক্লকওয়াইজ লম্বটা হচ্ছে কি এদিক বরাবর, ঠিক আছে। তাহলে ক্লকওয়াইজটা কি হবে, তার উল্টা দিকে হবে। তো ওপি ভেক্টর যেটা আছে, কাউন্টার ক্লকওয়াইজ ভেক্টরটাকে -1 দিয়ে গুণ করলে কি এটা চলে আসবে, ঠিক আছে, কারণ সাইনটা বিপরীত, বাকি সব তো সেম, ভ্যালু ট্যালু সব সেম। সো এটা আসবে কি জিনিস, যে এখানে যে ভেক্টরটা আছে এটাকে হচ্ছে আমি যদি -1 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে কি এই ভেক্টরটা চলে আসবে। তাহলে এটা কত আসবে, -5, 2, এটা যদি -1 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে কি ক্লকওয়াইজ ভেক্টরটা চলে আসবে, তখন আসবে কত 5, -2। তাহলে এক্স অ্যাক্সিসে পজিটিভ আর ওয়াই অ্যাক্সিসে কি নেগেটিভ। দেখেন এই ভেক্টরটা কি এক্স অ্যাক্সিসে কি 5 পর্যন্ত যাবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি নেগেটিভলি নিচে নামবে, তাহলে দেখেন আমি লম্ব ভেক্টরটা পাচ্ছি, ঠিক আছে। দ্যাটস ইট, নিশ্চয়ই বুঝে গেছে যে এই ভেক্টর যেটা আছে এই ভেক্টরের পুরোটাকে -1 দিয়ে গুণ দিব, মানে প্রতিটা কম্পোনেন্টকে হচ্ছে -1 দিয়ে গুণ দিলে হচ্ছে আমরা ইয়াটা পাবো, কি বলে এটাকে, যে লম্ব ভেক্টরটা পাবো। এইটাই হচ্ছে আমাদের যে 2D পারপেন্ডিকুলার ভেক্টর কিভাবে আমরা পাইতে পারি, ঠিক আছে। অনলি 2D কেস, 3D কেসটা আমরা একটু পরে দিব, 2D কেসটা শেষ করি। তো দ্যাটস ইট, ঠিক আছে, স্টেপগুলো বলছি। আর পরীক্ষা খাতায় বা হচ্ছে ইয়াতে যে কোশ্চেন দেওয়া থাকবে হচ্ছে পারপেন্ডিকুলার ভেক্টর বের করতে বলা হবে, ঠিক আছে। তো পারপেন্ডিকুলার ভেক্টর বলা হলে অবশ্যই আমি যদি বলে দিই যে কাউন্টার ক্লকওয়াইজ বের করতে হবে, সেক্ষেত্রে একটা বের করলে হয়ে যাবে। কিন্তু আমি যদি কাউন্টার ক্লকওয়াইজ ইন্টি কাউন্টার ক্লকওয়াইজ কিছুই না বলে দেই, ঠিক আছে, তখন কিন্তু আপনাদের দুইটাই বের করা হবে, ঠিক আছে। আচ্ছা, নাও এটা গেল হচ্ছে কি 2D পারপেন্ডিকুলার ভেক্টরের একটা আমরা কাজ করলাম, ঠিক আছে। 2D হচ্ছে পারপেন্ডিকুলার ভেক্টর, ঠিক আছে। এই যে 2D পারপেন্ডিকুলার ভেক্টর বাই করা আমরা হচ্ছে শিখছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই টপিক, ঠিক আছে। ম্যাথ আমি দেখাবো, ম্যাথ অলরেডি করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে কেসটা দেখতে হবে, কেউ যদি লেকচার শিট উল্টান,
এখানে লেখা আছে যে a ইকুয়াল টু x কমা ay, আর লম্ব ভেক্টরটা হবে মাইনাস ay কমা ax, মানে একটা ভেক্টর যদি 2 5 হয় তাহলে এটা কি হবে মাইনাস 5 কমা 2 হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে আসলে কিছু বলা নাই, মানে ব্যাখ্যাটাকে কিছু নাই। তো আমি এখানে একটু ব্যাখ্যা দেওয়ার, আচ্ছা হ্যাঁ, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে, যাতে হচ্ছে আপনাদের বুঝতে ইজি হয় জিনিসটা, ঠিক আছে। তো মুখস্থ করে আসলে এরকম মুখস্থ করে কয়দিন, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল টার্মস গুলো এরকম মুখস্থ না করাটাই বেটার, ঠিক আছে। যদি অনেকে সূত্র মুখস্থ করতে চায়, আমরা সূত্র চারে জিনিসগুলো প্রুভ করে আস্তে ধীরে দেখতে পারি, এটা আমাদের এখানে করতে হবে, ঠিক আছে। ওকে, হোয়াটএভার। নাও আমাদের টার্গেট হচ্ছে রোটেশন ইন 2D, ঠিক আছে। রোটেশন ইন 2D, ঠিক আছে। 2D রোটেশনটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, ঠিক আছে। তো এটা কি আমার সম্ভব? আচ্ছা হোয়াটএভার, একটা ভেক্টর আছে ভি ভেক্টর, হ্যাঁ। আচ্ছা, কই গেল এটাকে, আমরা হচ্ছে প্রথমে একটা কার্টেসিয়ান স্থানাঙ্ক সিস্টেম আঁকি, সিস্টেমটা আপনি করতে হবে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, দ্যাটস কুল, বা আগের জিনিসটাই করলাম। তো নাও আবার আসতেছে যে, আচ্ছা, যে সাপোজ আমার হচ্ছে একটা ভেক্টর আছে, এই যে সাপোজ যে হচ্ছে একটা ভেক্টর হচ্ছে এটা, ঠিক আছে, একটা ভেক্টর হচ্ছে এটা, ডিফিউশন ভেক্টর অনুযায়ী এটা হচ্ছে এটা, আচ্ছা এটা হচ্ছে একটা ভেক্টর, ভালো কথা, এটার নাম দিলাম হচ্ছে কি ভি ভেক্টর, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, দ্যাটস কুল। এখন ভি ভেক্টর যেহেতু আছে, ভি ভেক্টর লম্ব ভেক্টর তো আছে, লম্ব ভেক্টর কি এদিক বরাবর থাকে, রাখি আমি, আমাদের পরে লাগবে। এই যে ভি ভেক্টর লম্ব ভেক্টরটা কি এদিক বরাবর থাকবে অনেকটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি ভি কাউন্টার ক্লকওয়াইজ লম্ব ভেক্টর, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, সি এত কিছু লিখতে হবে না, লম্ব ভেক্টর, লম্ব ভেক্টর বললে আমরা অবশ্যই হচ্ছে কাউন্টার ভেক্টর বুঝে নেবো, কারণ আমাদের এভরি রোটেশন আমরা যখন মিন করব বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাউন্টার ক্লকওয়াইজ থেকে হচ্ছে মিন করি, হ্যাঁ। তো বেসিক্যালি এটা কোনো সমস্যা না, দিয়ে দিলাম, ভালো কথা। আর এটা কি দেওয়া যেতে পারে, হ্যাঁ। আচ্ছা, আমাদের যেটা মূল টার্গেট, আমাদের ভি ভেক্টরটাকে আমি হচ্ছে থিটা অ্যাঙ্গেলে ঘুরাইছি, তখনই জিনিসটা দিতে হবে, থ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছি, তাহলে নতুন যেটা হবে এটা হচ্ছে ভি। ওকে, আমরা একটু দেখি। আচ্ছা, এই যে ভি ভেক্টরটাকে আমি একটা সার্টেন অ্যাঙ্গেলে আমি হচ্ছে কি রোটেট করছি, ঠিক আছে, একটা থিটা অ্যাঙ্গেলে আমি রোটেট করছি। থিটা অ্যাঙ্গেলে যদি আমি রোটেট করি তাহলে নতুন যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে কি ভি আর, মানে ভি কে হচ্ছে ভি আর কমা থিটা দিতে পারেন, সমস্যা নেই, ভি আর কমা থিটা, এই যে এই ভেক্টরটা হচ্ছে আমাদের বের করতে হবে। আমার ভি ভেক্টরটা দেওয়া আছে, ভি ভেক্টরটা হচ্ছে ধরেন সাপোজ যে 2,5, 2,5 না দেই, 2,5 দেবো, আমি একটা ম্যাথ করে এখানে একটু দেখে নিই, কারণ আমার এখানে সলভ করা আছে। ভেক্টরটা হচ্ছে 1,3, হ্যাঁ, ভেক্টরটা হচ্ছে মনে করেন যে 1,3 একটা ভেক্টর, মানে এক্স অ্যাক্সিস বরাবর 1 আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে কি 3, এটা হচ্ছে একটা ভেক্টর। আচ্ছা, তো বি এর লম্ব ভেক্টর তো আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো এই যে এইটাকে হচ্ছে 30 ডিগ্রি, থিটা ইকুয়াল ধরলাম হচ্ছে লেফট যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানো হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে নতুন যে ভেক্টরটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে, মানে সেটার এক্স ওয়াই কত হবে।
একটা ভি ভেক্টরকে 30 ডিগ্রি ঘোরালে ভি আর থিটা পাবো, ঠিক আছে। থিটা ভ্যালুটা হচ্ছে 30 আর আর মানে হচ্ছে রোটেশন। এখানে যে এক্স ওয়াইটা হবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এটা বের করবো কি হবে, প্রথমে স্টেপ 1 হচ্ছে কি যে স্টেপ 1 হচ্ছে কি আগের আগের প্রবলেমটা, ঠিক আছে। এই জন্য আমি আগেরটা ভালো মতো করেছি। ফাইন্ড ভি এর কাউন্টার ক্লকওয়াইজ লম্ব ভেক্টর বের করতে হবে। রোটেশনটা দেখেন, একটা জিনিস খেয়াল করেন, রোটেশন কোন দিকে দিছি, কাউন্টার ক্লকওয়াইজ, ঠিক আছে। রোটেশন কোন দিকে দিছি, কাউন্টার ক্লকওয়াইজ দিছি কিন্তু আমরা, ঠিক আছে। তো ফাইন্ড কি হবে, ভি লম্ব ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ 1। আর স্টেপ 2 হচ্ছে কি যে নতুন আর রোটেটেড ভেক্টর ভি আর টা যদি থিটা কোণে ঘোরানো হয়, নতুন ভেক্টরটা হবে ভি আর থিটা কোণটা হবে কি, ভি ভেক্টরকে হচ্ছে cos থিটার ভ্যালু দিয়ে গুণ দিতে হবে, cos থিটা। আর ভি এর যে লম্ব ভেক্টর আমরা বের করছি কাউন্টার ক্লকওয়াইজ, লম্ব ভেক্টরকে আমরা গুণ দেব হচ্ছে কি sin থিটা দিয়ে, দ্যাটস ইট, ঠিক আছে। এইটুকু করলেই আমাদের আর থিটাটা চলে আসবে। হ্যাঁ, আমি एग्जांपल ম্যাথ তো করেই রাখছি, ঠিক আছে। ম্যাথটা হচ্ছে এখানের মধ্যে আছে, তো জিনিসটা কি বোঝা যাচ্ছে, একটা সিম্পল একটা জিনিস, ঠিক আছে। ম্যাথটা আমি যদি ভুল করতে চাই তাহলে হ্যাঁ, এই যে given a 2D ভেক্টর, একটা আইটা 3 যে দেওয়া আছে, এক নাম্বার বের করতে বলছে ফাইন্ড পারপেন্ডিকুলার ভেক্টরস টু এ, একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে পারপেন্ডিকুলার ভেক্টরস বলছি, তো দুইটাই বের করতে হবে। and find the rotated vector of a counterclockwise by an angle of 30 degree। এই যে solve 1a আর solve 1 2, এই যে 1, 3 আর এতে থিটা ইকুয়াল 30 ডিগ্রি আছে। সো সূত্র হচ্ছে কি a ইনটু cos 30 ডিগ্রি আর a এর লম্ব ভেক্টর ইনটু কি হবে sin 30 ডিগ্রি হবে। হ্যাঁ, সূত্র অনুযায়ী আমরা যেটা বলছি সূত্র, ঠিক আছে, যে সূত্র অনুযায়ী এরকম হবে যে আমাদের এই যে a আর ইকুয়াল টু কি হবে, a ভেক্টরটাকে হচ্ছে cos থিটা দিয়ে গুণ দেব আর a এর লম্ব ভেক্টরকে হচ্ছে কি sin থিটা দিয়ে গুণ দেব, ঠিক আছে। তো a এর লম্ব ভেক্টরটা কি হবে, আমরা আগে একটু আগে বের করছি। 1, 3 এর লম্ব ভেক্টরটা কিভাবে হবে, আমি স্টেপ বাই স্টেপ আবার দেখে আপনাদের সুবিধার জন্য, যে 1, 3 এই একটা ভেক্টরের লম্ব ভেক্টর কাউন্টার ক্লকওয়াইজ লম্ব ভেক্টর আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, 1 প্লাস 3i লিখবো, y এক্সিসটা হচ্ছে কি যেটা আনরিয়াল নাম্বার, এই পুরাটাকে হচ্ছে কি i দিয়ে গুণ দেব, i দিয়ে যদি গুণ দেই তাহলে কি পাবো, যে i প্লাস 3i স্কয়ার, তাহলে এটা কি আসবে মাইনাস 3 প্লাস i। তো ভেক্টর আকারে যদি লিখি সেটা আসবে -3, 1, দ্যাটস ইট। সো -3, 1 হচ্ছে এই জিনিসটা। তো 1, 3 আর লম্ব ভেক্টর হচ্ছে -3, 1। তো এটাকে হচ্ছে cos 30 দিয়ে গুণ দেবো, এটাকে হচ্ছে sin 30 দিয়ে গুণ দেবো। cos 30 মানে হচ্ছে √3/2 আর এটা হচ্ছে কত, হাফ। যেটা একটা ভেক্টর রাশিকে একটা স্কেলার দিয়ে ভ্যালু দিয়ে গুণ দিচ্ছি, ঠিক আছে, একটা ভ্যালু দিয়ে গুণ দিচ্ছি। ভ্যালু দিয়ে গুণ দেওয়া মানে হচ্ছে প্রত্যেকটাকেই হচ্ছে কি ভেক্টরের গুণ দিতে হবে। আমি আপনাদেরকে ভেক্টরের ইয়াটা ইন্টারে যা পড়ছেন যে দেখে আসতে বলছিলাম, যে ক্রস গুণন, ডট গুণন, একটা ভেক্টরকে 2 দিয়ে গুণ দেওয়া, মানে স্কেলার রাশি দিয়ে গুণ দেওয়া, এগুলো সব দেখতে বলছিলাম, এগুলো অল্প বুঝার কথা। তো গুণ দিলে কি হবে, √3/2 হবে আর 3 ইন্টু √3/2 হবে, প্লাস এটা হবে -3/2 কমা, আর এটা হবে কি হাফ। তো আর দুইটা ভেক্টর যোগ করলে কি হবে, এর এক্স এক্স যোগ হবে আর এর কি ওয়াই ওয়াই যোগ হবে, ঠিক আছে। তো যোগ করলে এরকম একটা জিনিস থাকবে, ঠিক আছে। তো এটা একটা একটা ভেক্টর রাশি হবে, এর এক্সও থাকবে আর একটা কি ওয়াইও কি থাকবে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের লম্ব ভেক্টরটা। তো দেখুন, হ্যাঁ, সো 1, 3 লম্ব ভেক্টরটা কিভাবে বের করতেছি আমরা, যে হ্যাঁ, তো এটা তো দেখানো হলো, 1, 3 লম্ব ভেক্টর হবে 1, 3 ইন্টু cos 30,
cos 30 ডিগ্রি প্লাস লম্ব ভেক্টর আমরা বের করছি -3,1, যেটা আমাদের এখানে বি এর ভিটা দেওয়া আছে, -3,1 ইনটু কত sin 30। এরপর যোগ বিয়োগ করে মানগুলো বসালে আমি নতুন ভেক্টরটা পেয়ে যাব। ঠিক আছে, এখানে x টা এখানে বসবে। এটা আকার ছবি এঁকে দেখা, ফিগার এঁকে দেখা দেবে, নট নেসেসারি, এটা জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, আমি ডিস্টেন্স এখানে করে দিচ্ছি। ঠিক আছে, সো প্রবলেম 1 হচ্ছে, প্রবলেম 1 হচ্ছে কি দুইটা পার্ট আছে। একটা হচ্ছে কি আমাকে একটা 2D ভেক্টর দেওয়া আছে, ফার্স্ট পার্টে বের করতে বলছে কি পারপেন্ডিকুলার ভেক্টর বের করতে বলছে, আর রোটেটেড ভেক্টর বের করতে বলছে। তো 1 এর সলিউশনটা দেখবেন এ দেওয়া আছে, আমি ঠিক যেভাবে করছি, এই যে -3,1 আছে। আর কাউন্ট এন্টি কাউন্টার ক্লকওয়াইজ, আচ্ছা এন্টি কাউন্টার ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ একই জিনিস আর কি। ঠিক আছে, তো ক্লকওয়াইজ গেলে যে -1 দিয়ে ভেক্টরটাকে গুণ করলেই আমি কি চলে আসবে, যে লম্ব ভেক্টর কাউন্টার ক্লকওয়াইজ যেটা লম্ব ভেক্টর আছে সেটা হচ্ছে কি আমাদের ইজিলি রিজলভ হয়ে যাবে। হ্যাঁ, এই টাইপের একটা জিনিস হিসাব করতে পারি। ঠিক আছে, That's it। তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই থাকলো। নেক্সট হচ্ছে আমরা আরো কিছু দেখবো, আরো মজার মজার কিছু জিনিস দেখবো। তো এটা একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো একটা জিনিস চিন্তা করতে পারেন যে বিকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরালে 30 ডিগ্রির অ্যাঙ্গেলের ঘুরালে এদিকে আমি পাচ্ছি, একটা ভেক্টর পাচ্ছি। তো এটাকে তো এদিকেও ঘুরানো যেতে পারে, পারে না? এই থিটা মানটা যে কাউন্টার ক্লকওয়াইজ এর কোনো কথা নাই, ক্লকওয়াইজ তো হতে পারে। ঠিক আছে, ক্লকওয়াইজ হলে তখন ভেক্টর হবে কোনটা, থিটা ডিগ্রি ঘুরালে ভেক্টর হবে কাইন্ড অফ কি এই জিনিসটা আর কি হবে, এইরকম একটা ভেক্টর হবে। ঠিক আছে, তাই না? তখন ভি আর হবে কি এটা, ভি রোটেটেড ভেক্টর হবে কি এটা। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে থিটা ইকুয়াল টু 30, আর ওইখানে থিটা ইকুয়াল করলে কি হবে, -30 হবে। ঠিক আছে, এটা হিসাব করতে পারেন আপনি। -30 বসালে পুরো সূত্রের মধ্যে থিটা ইকুয়াল টু -30 বসালে আসলে হয়ে যায়। ঠিক আছে, তো ইটস আপ টু ইউ। থিটা ইকুয়াল টু -30 বসালে আমাদের চলে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনাদের যে আজকের ক্লাস, এখান পর্যন্ত থাকলো। নেক্সট হচ্ছে আমরা সামনে গেলে